আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখেন, একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, বলতে পারবেন এই ছবিটা কার। ইতিমধ্যে এই ছবিটা ভাইরাল হয়ে গেছে, অনেকেই চিনেছেন, অনেকেই চিনেন না। তো দেখেন, আমরা পুরো ছবিটা দেখাচ্ছি। এই দেখেন, এই ছবিটা হচ্ছে তাহসান এবং রোজার। আচ্ছা, আমরা তাহসানকে ভাইরালভাবে চিনি এবং মিথিলাকেও ভাইরালভাবে চিনি, কিন্তু বিগত 2 দিন যাবৎ রোজাও ভাইরাল হয়ে গেছে। তো আজকে কথা বলবো রোজাকে নিয়ে। কে এই রোজা, রোজার কাজকর্ম কী ছিল। আচ্ছা, এই রোজা হচ্ছে একটা ইয়াতে কোম্পানিতে লাইভ ভিডিও করতো। তো সেটা হচ্ছে মল। সেই লাইভ ভিডিও যেই পেজে করতো, সেই পেজটার নাম হচ্ছে মল। সেইখানে রোজা সপ্তাহে 2টা লাইভ ভিডিও করতো। তো এই লাইভ ভিডিও যখন করতো, তখন কিন্তু এই রোজার সাথে সাথে আমার মেয়েও, বড় মেয়েও ওই অফিসেই চাকরি করতো, যার সুবাদে এই জিনিসটা বা এই তথ্যটা জানা। আমার বড় মেয়েও মলে চাকরি করতো, ও ছিল ডেস্ক অফিসার, আর রোজা ছিল লাইভ আর কি। ও লাইভ করতো সপ্তাহে 2টে, আর আমার মেয়ে করতো 5 দিন। যাই হোক, মেয়ের ব্যাপারে বাদ দিলাম। তো সেই রোজা ওইখানে লাইভ করতো, আর রোজার যে বয়ফ্রেন্ড ছিল, সেই বয়ফ্রেন্ড আবার কাজ করতো আমার মেয়েরই ননাসের যে অফিস ছিল, সেই ননাসের সাথে কাজ করতো রোজার বয়ফ্রেন্ড। তো রোজার কিন্তু বয়ফ্রেন্ড ছিল, ওই ছেলের সাথে কিন্তু রোজার বহুদিন পর্যন্ত সুসম্পর্কই ছিল। ওই ছেলে কিন্তু রিচ ম্যান ছিল, কিন্তু ওই ছেলের সাথে কি হয়েছে না হয়েছে সেটা আসলে আমরা জানতে পারি নাই। তো রোজার সাথে এখন তাহসানের বিয়ে হয়ে গেছে। তাহসান পুরুষ মানুষ, বিয়ে করতেই পারে, এটা কোনো দোষের ব্যাপার না। মিথিলা যেহেতু অনেক দিন থেকেই তাহসানের কাছ থেকে দূরে আছে, অন্য আরেকটা বিয়ে করে নিছে। তো তাহসানের আরও অনেক আগেই বিয়ে করার দরকার ছিল বা উচিত ছিল, কিন্তু তাহসান সেটা করে নাই। অনেক মেয়েকেই ভুগাইছে, আশা দিয়ে রাখছে, ভুগাইছে মানে অনেক মেয়েই স্বপ্ন দেখছে তাহসানকে নিয়ে, কিন্তু সবার স্বপ্ন ভঙ্গ করে এই রোজাকে বিয়ে করলো। রোজার বাবা আসলে একজন বড় সন্ত্রাসী বরিশালে, সেটা ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন। তো রোজার নানা বাড়ি কিন্তু শরীয়তপুরে। তো যাই হোক, এত কিছু জানা আসলে মেয়ের সুবাদ থেকেই এবং মেয়ের ননাসের সুবাদ থেকেই জানা। তো তাহসান এমন একটা মেয়েকে বিয়ে করলো যার বাবা শীর্ষ সন্ত্রাসী, এটা আসলে একটু অন্যরকম লাগে ব্যাপারটা। আর মেয়েটা একদমই ছোট, তাহসানের বয়সের সাথে যায় না। তো বিয়ে তো করতেই হবে, পুরুষ মানুষ, আর একটু বড় মেয়ে করার দরকার ছিল। তো তাহলে হয়তো এখন লোকজন অনেক কিছুই বলাবলি করতেছে এই মেয়েটা ছোটোর কারণে, আর মেয়ের বাবা সন্ত্রাসী বলে। তো বাবার পরিচয়ই কিন্তু মেয়ের পরিচয়, আর মেয়ের পরিচয়ই কিন্তু বাবার পরিচয়। এখানে কিন্তু রোজার বাবাটা মুখ্য হয়ে গেছে, যেহেতু উনি একজন সন্ত্রাসী। তো বিয়ে হয়ে গেছে, এখন আসলে আমাদের আর কি বলার আছে সমালোচনা করা ছাড়া। সমালোচকরা তো সমালোচনা করবেই, এইটাই বাস্তবতা, এইটাই সত্য কথা। তো যাই হোক, যেভাবে হোক, যে যাই করুক না কেন, বিয়ে হয়ে গেছে। তো আমরা চাইবো সবাই মিথিলার মতো যেন এই রোজা আবার না ভাঙিয়া যায়, সেইখানে না ভাঙিয়া যায়, সেইটাই কিন্তু শঙ্কা। আমার মনের ভিতরে একটা দুঃখ দুঃখ করতেছে যে না জানি এই রোজাও আবার তাহসানকে ধোকা দেয়, যেহেতু এই রোজা একটা ছেলের সাথে ধোকাবাজি করে আসছে। ওই ছেলের সাথে প্রায় 6-7 বছরের রিলেশন ছিল এবং খুব ভালো রিলেশনই ছিল। তো সেইখান থেকে যেহেতু এই মেয়ে চলে আসতে পারছে, তো এই আমাদের তাহসান মামা তো এখন মামা হয়ে গেছে, এই মামার সাথে আবার কি বিট্রে করে আল্লাহ জানে। তো সবাই দোয়া করবেন এই রোজা যেন তাহসানের সাথে কোনো বিট্রে না করে, তাহসানের যেন আবার মিথিলার মতো সেকা না দেয়। তো সেইটা হলো আসলে জানার মুখ্য বিষয়। যাই হোক, যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।